নীলামবাজার রাজস্ব চক্রে ভারতমালা নিয়ে ২ নম্বরী আসাম মালাতেও প্রত্যন্ত রাকেশনগর এলাকায় ৮টি মৌজার মালিকানা জমি অধিগ্রহণ হয়েছে আসাম মালায়। ৮ মৌজার বিপুল পরিমাণ জমি অধিগ্রহণের সুযোগে পৌষ মাস আমিন অজিতেশ চৌধুরীর মোটা অঙ্কের আর্থিক রফাদফায় জমির শ্রেণীবিন্যাস, চারা জমিকেও দেখানো হয়েছে বসত বাড়ি। আমিনের দাবি মতো টাকা না দেওয়ায় ক্ষতিপূরণ বঞ্চিত কোনা বাগারগোলের একাধিক জমি মালিক। ১৫ নম্বর লটের ৮ মৌজার কয়েক শত কোটির কেলেঙ্কারি ধরতে ইডির তদন্ত দাবি স্থানীয়দের। ভারতমালার আগাম তথ্যকে হাতিয়ার করে শিক্ষিকা স্ত্রীর নামে কম দামে বিশাল পরিমাণ জমি কিনে কোটি টাকার মুনাফা লুটেছেন আমিন রামকৃষ্ণ রায়। আলমখানি তৃতীয় খণ্ড মৌজায় সার্বজনীন গো চোরানোর প্রজেকশনের ছাড়পত্র দিচ্ছেন না আমিনের গাফিলতিতে একাধিক মামলা গড়িয়েছে আদালতে। অনৈতিক আপত্তিকে অজুহাত করে আটকানো হয়েছে অনেকের ক্ষতিপূরণ। নিজেদের লটের মৌজাগুলো ভারতমালা এবং আসাম মালার আওতায় না পড়লেও আর্থিক মুনাফা লুটতে কৈফিয়ত রাখলেন না নীলামবাজার রাজস্ব চক্রের আমিন রামকৃষ্ণ রায় এবং মনোজ চৌধুরী। ভারতমালা প্রকল্পের আগাম তথ্যকে হাতিয়ার করে আগে ভাগেই কম দামে বিশাল পরিমাণ জমি কিনে স্কুল শিক্ষিকা স্ত্রীর নামে ক্ষতিপূরণ তুলে কোটি কোটি টাকার মুনাফা লাভ করেছেন আমিন রামকৃষ্ণ রায়। একই পন্থায় স্ত্রীর নামে জমি কিনে মোটা অঙ্কের মুনাফা লুটেছেন আমিন মনোজ চৌধুরীও। চাঞ্চল্যকর তথ্য মতে এই দুই আমিন যে পরিমাণ টাকার মুনাফা লুটেছেন, ওরা আর সরকারি চাকরি না করলেও পরবর্তী প্রজন্ম পর্যন্ত টাকার অভাব হবে না। এলাকার মানুষ জানার আগেই তড়িঘড়ি উত্তর বান্দরকোনা দ্বিতীয় খণ্ডের মৌজায় জমি কিনে ভারতমালা প্রকল্প থেকে মোটা অঙ্কের আর্থিক মুনাফাকে নজিরবিহীন কেলেঙ্কারি হিসেবে উল্লেখ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে দিয়ে তদন্তের দাবি তুলেছেন দক্ষিণ করিমগঞ্জের একাধিক সামাজিক সংগঠন এবং রাজনৈতিক ব্যক্তিবর্গরা। নীলামবাজার রাজস্ব চক্রের আমিন সুদীপ্ত দাসের উদাসীনতা এবং ২ নম্বরী খেসারত দিতে হচ্ছে আলমখানি তৃতীয় খণ্ডের একাংশ জমি মালিককে। সার্বজনীন গো চোরানো পর্যন্ত দখল শংসাপত্র দিচ্ছেন না আমিন, যেখানে দীর্ঘ অর্ধ শতবর্ষের বেশি সময় ধরে বগিরখোলা গ্রামের গবাদি পশু চড়ানোর ক্ষেত্র হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। সেই জমির অনৈতিক আপত্তিকে অজুহাত করে দেওয়া হয়নি প্রজেকশন সার্টিফিকেট। শেষ পর্যন্ত মামলা গড়িয়েছে আদালতে। রেজিস্ট্রারি দলিল এবং দখলে থাকা সত্ত্বেও আমিন সুদীপ্ত দাস প্রজেকশন শংসাপত্র না দেওয়ায় আদালতে যেতে হয়েছে আরো কয়েকজন হিতাধিকারীকে। দাবি উঠছে, বাস্তবে যা আছে সেই অবস্থানের শংসাপত্র বা প্রজেকশন দিতে মামলাকে কেন অজুহাত করা হবে? বগিরখোলার গো চোরানো 16 জনের নামে রেজিস্ট্রারি সহ 24 বিঘা জমি খরিদা মালিকদের দখলে রয়েছে। শুধুমাত্র জমির বিক্রেতা পুরনো মালিকের নামে নামজারি থাকার কারণেই দখল থাকার পরও কেন প্রজেকশন সার্টিফিকেট দেওয়া হবে না সেই যুক্তি খাড়া করেছেন স্থানীয় সচেতন মহল। এই গো চোরানোর দখল বা প্রজেকশন শংসাপত্র না দেওয়ার নেপথ্যে বড় অঙ্কের টাকার খেলা রয়েছে বলে অভিযোগ উঠেছে। অনৈতিক আপত্তিকে অজুহাত করে ঝামেলা বাঁধিয়েছেন আমিন সুদীপ্ত দাস। পুরো বিষয়টি উচ্চস্তরের তদন্তের দাবি উঠেছে। এদিকে আসাম মালা প্রকল্প থেকে রাজার হালে পকেট ভারী করছেন আমিন অজিতেশ চৌধুরী। ১৫ নম্বর লটের দায়িত্বে রয়েছেন অজিতেশ বাবু। এই লটের মৌজা চন্দ্রপুর, কোনাবাগারগোল পার্ট 1 এবং 2, রায়পুর কিত্তে চন্দ্রপুর, মাইজবাগারগোল পার্ট 2 এবং 3, মোহাম্মদপুর পার্ট 2 এবং 3 এই 8টি মৌজার বিশাল সংখ্যক জমি অধিগ্রহণ করা হয়েছে আসাম মালায়। আমিন অজিতেশ চৌধুরীর দাবি মতে যেসব জমি মালিকরা টাকা দিয়েছেন তারা ভালোই উপকৃত হয়েছেন। অনেকেই কৃষি জমিকে চাষা জমি দেখানো হয়েছে, অনেকের কিছু জলাশয় জমিকে ফিশারি, আবার অনেকের চারা জমিকে বাড়িও দেখানো হয়েছে। আর এইসব জালিয়াতির নেপথ্যে রয়েছে কাঁড়ি কাঁড়ি টাকার খেলা। কেন্দ্রীয় সংস্থার তদন্তে জোরালো দাবি উঠছে সর্বত্র। পূর্বাঞ্চল প্রতিদিনের ধারাবাহিকভাবে আরো বিশদ তথ্য সমৃদ্ধ প্রতিবেদন প্রকাশিত হবে। বহু চাঞ্চল্যকর তথ্য পূর্বাঞ্চল প্রতিদিনের হস্তগত হয়েছে। খুব শীঘ্রই আমরা আরো বহু বিস্ফোরক তথ্য জনসমক্ষে তুলে ধরতে চেষ্টা করব। ভারতমালা এবং আসাম মালা প্রকল্পের 2 নম্বরের উচ্চস্তরীয় তদন্ত শুরু না হওয়া পর্যন্ত অনুসন্ধানী প্রতিবেদন চলতেই থাকবে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন। আমরা গেছে এই অঞ্চলের জনগণে একটা কমপ্লেন লই আইছি। ভারতমালাতে একটা কোটি কোটি টাকার স্ক্যাম হয়েছে। হ্যাঁ, স্ক্যামটা হয়েছে, আপনারে আমি মৌজাগুলো কইয়া দিলাই।
আপনার মৌজাগুলো আলমখানি পার্ট 1-এ হয়েছে। আলমখানি পার্ট 1-এ দাগ নাম্বার 12টা দাগ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা দাগ আলমখানি পার্ট 1-এ। আর মৌজায় 1 2 3 4 5 6 7 7টা দাগ নাম্বার এগ্রিকালচারাল ল্যান্ডে ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডে পার্ট করাইয়া কোটি টাকা লুণ্ঠন করার হইছে। এইটা লইয়া আমরা দেখি আর আপনারা জানাইয়া দিলাম যে যারা এই কাজগুলো করছেন তাইদিন আমার নিজেরা সমাজসেবক, নিজেরা সমাজের সেবক হিসাবে পরিচিত। আগামী দিনে এটা লইয়া একটা বৃহৎ, আমি এটা লইয়া অলরেডি চিফ মিনিস্টারের কাছে এটা আগামী সেশনে এটা উঠব, মুখ্যমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ হইব। নীতিন গাডকারি থেকে শুরু করিয়া ভারতের সম্মানিত প্রধানমন্ত্রী থেকে শুরু করে যত ইনভেস্টিগেশন এজেন্সি আছে আমি সবার কাছে ডাইরেক্টলি চিঠি লিখতেছি যে এই জিনিসগুলো ইনকোয়ারি করে দেখা হইতো জনগণের টাকা লুটপাট হয়ে থাকলে এই টাকা ফেরত নিয়ে জনগণের ট্রেজারি জমা করবার লগে আমি এটা দেখতেছি। আপনারা জানাই দিলাম, আপনারা আমার সঙ্গে থাকবা। যদি দক্ষিণ করিমগঞ্জ নির্বাচন চক্রের বিরুদ্ধে এইসব স্ক্যাম হয়, আমি বিধায়ক হিসাবে এখানে চুপ থাকতাম না, আমি এটা অ্যাকশন করিয়ে থাকতাম। একটা কথা প্লিজ, হ্যালো।